মায়েরা তো সবসময়ই খোঁজে বাচ্চাদের জন্য হালকা লাইট হেলদিফুল কিছু খাওয়াতে, আর তার সঙ্গে যদি ভরে যায় পেট, তাহলে তো বেশ দারুণ হয়। প্রথমেই আমি উষ্ণ 1 কাপ গরম জলের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ভালো কোয়ালিটির ইস্ট ভিজিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এরপর 1 কেজি ময়দা, তার মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, দিয়ে দিচ্ছি ইস্ট ভেজানো জলটা, দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা না বেশি হবে শক্ত আর না বেশি হবে একদম নরম, যেমন আমরা রুটি পরোটা খাই ঠিক সেই রকমভাবেই ডোটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিলাম। এরপর ডোটাকে আমি 1 ঘন্টার জন্য ভালো করে চাপা দিয়ে সেট হতে রেখে দেব। কড়াই দিচ্ছি সাদা তেল, দিচ্ছি জিরে ফোড়ন, নিয়েছি আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেওয়া আলু যদি পছন্দ আপনাদের না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন। এর মধ্যে সয়াবিন বা চিকেনও দেওয়া যায় বা ডিমের ভুজিয়াও দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে রাখা ফুলকপি। যেহেতু এখন শীতের সিজন, তাই এই ফুলকপিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হাই ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ফুলকপি থেকে বেরিয়ে আসা জলটা শুকনো শুকনো হয়ে যায়। এরপর আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি চাট মশলা, দিচ্ছি আমি গরম মশলা, দিয়েছি আমি ভাজা মশলা। ভাজা মশলায় ছিল গোটা মৌরি, গোটা ধনে আর ছিল ছোট এলাচ। এরপর আমি ভালো করে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পর 1 চামচ দিয়ে দিলাম সোয়া সস আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম টমেটো সস, আর তার মধ্যে দিয়ে দেব এই বাটিটার হাফ বাটি বা 1 বাটির মতো জল, দিয়ে আমি ফুলকপিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলেই ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সব শেষে আমি দেব চাট মশলা, দেব আমি ধনেপাতা কুচি। যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে এখানে কাসুরি মেথিও বেশ ভালো যাবে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর এখানে 1 ঘন্টা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর আটাটা কিন্তু বেশ ভালো করে ফুলে একেবারেই জালিদার হয়ে গেছে। খুব সুন্দর নরমভাবে আটাটা কিন্তু খুব ভালো সেট হয়ে গেছে। আমি আটাটাকে আবারও একবার বেশ হাতে করে ভালো করে মথে নিলাম, আর ঠিক এই রকম বড় বড় করে লেচি করে নিলাম। এরপর সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, একদম মিডিয়াম সাইজে একটা রুটি বেলে নিলাম। যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাই আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম, বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমি নিয়েছি জল গোটা রুটিটার ধারের কাছে, যখন আমরা মুড়বো যাতে এটা খুব ভালোভাবে আটকে যায়, তাই তার জন্য গোটা রুটিটার ধারের কাছে আমি দিয়ে দিলাম জল, হাতে করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেশ ভালো করে এটাকে চেপে চেপে আটকে নিচ্ছি। নিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি। একদম হালকা ফুলকা হবে ডিজাইন, দেখতেও সুন্দর হবে, বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের একটা স্ন্যাক্স। তো এরপর আমি কড়ায় তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে চাটুতেও করতে পারেন, দুটো দুটো করে দিয়ে। আমার কড়া ছোট ছিল বলে আমি একটা একটা করেই দিলাম। এরপর একটা ক্রোশো দিয়ে আমি তার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এটা বান রুটি বলতে পারেন, ক্রোশো বলতে পারেন, এটা যে কোনো কিছুই বলা যায়। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এবার একটা একটা করে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠের জন্য উল্টে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দুটো পিঠই করে নেব। এর মধ্যে তেলও লাগবে কম, আর ওপরটা হবে ক্রিস্পি, বেশ সুন্দর নরম মতো হবে, খেতেও হয় কিন্তু বেশ সুন্দর, বেশ ক্রিস্পি মতো হয়েছে। রেডি হয়ে গেছে আজকের আমাদের ভাজা বান, সেঁকা বান বা ক্রোশো, যেটা খুশি বলতে পারেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন।